এবার কন্যাদের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, কারণ কন্যা লালন করা যে ইবাদত, এটা নেতা জমিনের মানুষদেরকে বলে দিয়েছে। 3 কন্যার বাপ হলেও কোনো সমস্যা নাই, সম্মান, জান্নাতে নবীর সাথে থাকবে। নেতার নীতি বড় সুন্দর, গোলাম আজাদ করলে জান্নাত পেয়ে যাবে। মানুষের গোলাম থাকার দরকার নেই, গোলাম কিনো আজাদ করো, মানুষকে গোলামির জিঞ্জির থেকে আজাদ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের আজাদ জিন্দেগি দান করবে। আল্লাহু আকবার। মানুষের অধিকার প্রতিষ্ঠা পেয়েছে, মায়ের সম্মান প্রতিষ্ঠা পেয়েছে, ভাইয়ের হক প্রতিষ্ঠা পেয়েছে। এমনকি মরুভূমির উপর দিয়ে যদি কোনো সুন্দরী রমণী অলঙ্কারে সুসজ্জিত হয়ে সুদূর ইয়ামান থেকে পায়ে হেঁটে মদিনায় আসছে, নেতা ভালো, হুকুমত ভালো, নেতৃত্ব ভালো, দেশের আইন ভালো, দেশে ইনসাফ আছে, চুরি করলে হাত কাটা হয়, জেনা ব্যভিচার করলে সঙ্গে সার করা হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, শরাব পান করলে তাকে তুররা মারা হয়, যদি সে আমিরুল মুমিনিন উমরের ছেলেও হয় তাও তাকে তুররা মারা হয়, জেনা করলে সঙ্গে সার করা হয়, যদি সে কালিমা পড়া মুমিনও হয়। আইন ভালো, নেতা ভালো, জমিনের মানুষ কত ভালো যে হযরত ওমর যখন নেতা, সুদূর ইয়ামান থেকে একটা যুবতী নারী, সুন্দরী নারী, গহনা সজ্জিত অবস্থায় পায়ে হেঁটে একা একা ইয়ামান থেকে মরুভূমির উপর দিয়ে মদিনা পর্যন্ত পায়দল হেঁটে চলে এসেছে। হযরত ওমর তাকে বলে, তুমি একা আসলে কেন? কয়, আমার কোনো মাহরাম পুরুষ নাই। হযরত ওমর বললেন, তুমি জমিনের মানুষদেরকে কেমন পেয়েছ? মহিলাটা বলে, জমিনের মানুষদেরকে মুত্তাকি পেয়েছি, কারণ আমার মতো যুবতী সুন্দরী নারী সুসজ্জিত অবস্থায় ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হেঁটে আসছি, একটা যুবক পাওয়া যায় নাই যে যুবকটা আমার সৌন্দর্যের দিকে চোখ উঠায়া তাকায়। আল্লাহু আকবার। এই যে সুন্দর সমাজ, এটা দুষ্ট নেতৃত্ব দিয়া প্রতিষ্ঠা পায় না। যারা চেয়ার বুঝে, মানুষের অধিকার বুঝে না, মানুষের অধিকার বুঝে না, চেয়ার বুঝে, তাদের দ্বারাই জমিনের শান্তি প্রতিষ্ঠা হয় না। চেয়ার বুঝে, অধিকার না বুঝার কারণে আমাদের বুবু আপা, ওনার বড় দুর্দশা। উনি চেয়ার বুঝেছেন, জনতার অধিকার বুঝেন নাই, মুসলমানের অধিকার বুঝেন নাই, ইসলামের অধিকারও বুঝেন নাই। উনি ভালো মানুষদেরকে জেলখানায় দিয়েছেন, আর দুষ্টদেরকে সংসদের চেয়ার দিয়েছেন, নাস্তিকদেরকে দিয়েছেন। কারণ দুষ্টদের কাছে রতনে রতন চিনে, চোরে চিনে, রতনে রতন চিনে, চোরে চিনে চোর। যে যেমন মিলে তেমন রাজার মিলে রানী, খাপসার খাপসানি মিলে, কানার মিলে নাকি কানি। সঙ্গত কারণে ওনার কাছে ভালো মানুষ ছিল হাসানুল হকিনু, ওনার কাছে ভালো মানুষ ছিল মুরগি চোরা শাহরিয়ার, ওনার কাছে ভালো মানুষ ছিল কালামানি। সব নাম মুখে উচ্চারণ করতে চাই না, আমি সব নাম বলতে চাই না, কিন্তু ওনার কাছে
মানুষ ছিল মামুনুল হক, ওনার কাছে খারাপ মানুষ ছিল জুনায়েদ বাবুনগরী, ওনার কাছে খারাপ মানুষ ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কোরআনের কথা বলতো, ওনার কাছে খারাপ মানুষ ছিল, ওনার কাছে খারাপ মানুষ ছিল এই দেশের আলেমরা, যাদেরকে ঢালাও গ্রেফতার করে জেলখানায় আটকেছে। যদি দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেয়ে যায় তাহলে দুষ্টের কদর বেড়ে যায়, দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠান হলে জমিনে দুষ্টামি বেড়ে যায়, দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে ব্যবসায়ী দুষ্ট হয়ে যায়, ব্যাংকাররা দুষ্ট হয়ে যায়, অফিসাররা দুষ্ট হয়ে যায়, দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা পেলে জমিনে দুষ্ট কাজ বেড়ে যায়। এ কারণে আল্লাহর রাসূল বলে দুষ্ট জালিম উৎখাত করতে প্রয়োজনে মরো। আবু সাইদ মরে গেছে, মুগ্ধ ছড়ায়া পড়ে গেছে। মিশন হলো জালিমের জুলুম বন্ধ করা, জগদ্দল পাথর মাথার থেকে সরা। আলেমরা শহীদ হয়েছে, রাজপথে আলেমদের রক্ত ঝরেছে, শাপলা চত্বরে মাসুম বাচ্চাদের রক্ত ঝরেছে। দুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না। দুষ্ট তারাইতে যেমন হয়, এটা যেমন বুঝছো 5 তারিখে দুষ্ট তারাইছে, দুষ্ট ঠেকাইতে হয়। এক দুষ্ট তারাইলা আর এক দুষ্ট বসাইলা, তাহলে জমিনের হালাত আবার ভালো হবে না মন্দ হবে? জোরে আওয়াজ করে বলুন। খুব হুঁশিয়ার। আল্লাহর রাসূল বলেন ইমরাতাস সুফাহা, দুষ্টরা নেতা হওয়ার আগে তুমি মইরা যাও, অর্থাৎ জীবনের বিনিময়ে হলেও জালিম ঠেকাও। নির্দেশনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশনা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যখনই কোনো জালিম মাথা চারা দিয়ে দাঁড়াবে, সম্মিলিত শক্তির মাধ্যমে দুষ্ট শাসকের পতন ঘটানো, এটা শুধু দেশের শৃঙ্খলার বিধান না, এটা ইমানি বিধান, এটা ইমানি জিম্মাদারি। মরো, তাড়াতাড়ি মরো, অর্থাৎ জীবন দাও, কিন্তু তোমরা দুষ্ট নেতৃত্ব তোমরা প্রতিষ্ঠা হতে দিও না। নেতৃত্বটা যদি ভালো হয়, যেমন উমরে সানি, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় দ্বিতীয় উমর, যাকে বলা হয় ষষ্ঠ খলিফা, ওনাকে বলা হয় উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার আলাদা একটা শান আছে, উমরে সানি, দ্বিতীয় উমর। উনি খোলাফায়ে রাশিদিনদের পরে খলিফা হিসেবে সর্বোচ্চ সম্মান ওনার। ওনার আমলে আল বিদায়া ওয়ান নিহায়া, ওনার আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করেছে। আল্লাহু আকবার বলেন। বাঘ ছাগল এক ঘাটে পানি খেয়েছে। এক মহিলা ঘাটলার পারে গেছে থালাবাটি ধুইতে, চিৎকার করতেছে। কি চিৎকার করে?
দেওয়ার জন্য গণভবন করলাম, 15 দিন লাগবে, পায়ে হাইটা যায়। এত দূর থেকে মহিলা চিৎকার করে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ গণভবনে আর নাই। কারণ জমানাটা তখনকার অ্যানালগ জমানা, এই জমানার মতো ডিজিটাল জমানা না যে আমি বয়ান করতেছি লাইভ, সারা দুনিয়া দেখতেছি। যার হাতে মোবাইল আছে সে সামনে বয়ে শুনতেছে। জমানাটা হলো এমন যে এক এলাকায় কেউ যদি, হাজি সাহেব কষ্ট হইলে আপনার কষ্ট হচ্ছে তো, জ্বর 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 হয়েছে, প্যানাডল খাওয়ায় বসায় রাখছি, করবেন তো নাকি তারা আসবে? বুঝাপড়া তো আসলে আপনার হইব কালকে, কারণ কালকে আইব। আমি কিছু এমনি কিছু কথা কই আর কি। জমানাটা এমন, এক এলাকায় মানুষ মারা গেছে, আর এক এলাকায় খবর চাইতে 15 দিন লাগে, 1 মাসেও যায় না খবর। আর এখন হলো, আমি আপনাদের কাছে দোয়া চাই, গত রাতে পীর সাহেব মধুপুর রোড অ্যাক্সিডেন্ট করেছেন, মাধবদী 5 দোনায়। উনি অ্যাক্সিডেন্ট করার 3 মিনিটের মাথায় দুনিয়া চেনে ফেলেছে, 1 মিনিটের মাথায়। জমানা এমন এখন। আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থতা দান করুক। আওয়াজ করে জোরে বলুন আমিন। কারণ একজন সোজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, আমাদের সোজা সাপটা কথা বলনেওয়ালা মুরব্বী, যার সন্তানগুলা সব জেলখানায় থাকতেও তিনি হাসিনারে প্রধানমন্ত্রী কইয়া নাম লয় নাই, কইছে হাসিনা ভালো হয়ে যায়, তখনও বলছে। ওনার মাথায় গুলি করা হয়েছে, তখনও বলছে হাসিনা